বন্ধুরা আমার কাছে আছে একটা নতুন ফোন। এই ফোনটাতে তুমি পাবে ভালো ডিসপ্লে উইথ 120 হার্টজ রিফ্রেশ রেট, এমন এক প্রসেসর যেটার সাহায্যে তুমি স্মুথ গেমিং করতে পারবে, স্পেশালি পাবজি বিজিএমআই এর মতন গেম। পিছনে থাকবে 50 মেগাপিক্সেলের সোনির লেন্স। আর বন্ধুরা এই সব কিছু তুমি পাবে মাত্র 20,000 টাকার থেকেও কম। পার্টিকুলারলি বলতে গেলে এই ফোনটার বেস ভেরিয়েন্টই স্টার্ট হচ্ছে 18,999 থেকে। আমি কথা বলছি বন্ধুরা Redmi Note 14 5G। এই ফোনটার আনবক্সিং থেকে শুরু করে ডিসপ্লে, প্রসেসর, সফটওয়্যার, ক্যামেরা সবকিছু দেখা হবে। স্পেসিফিক্যালি ক্যামেরা টেস্ট করার জন্য আমরা বাইরে গিয়ে ডিফারেন্ট জায়গায় ছবি তুলেছি, সেটারও রেজাল্ট তোমাদেরকে দেখাবো। আর পার্সোনালি লাইভ আমি বিজিএমআই এর মতন গেম খেলবো এর প্রসেসর টেস্ট করার জন্য। কিন্তু তার আগে বন্ধুরা আনবক্সিং করা যাক আর দেখা যাক এই বক্স থেকে আমরা কি কি পাচ্ছি। প্রথমেই যেটা দেখতে হবে সেটা হলো মেড ইন ইন্ডিয়া, উপরে খুব সুন্দর করে লেখা আছে। তার সাথে এতে আমরা 50 মেগাপিক্সেলের সোনির ক্যামেরা পাবো, তার সাথে 45 ওয়াটের টার্বো চার্জ পাবো। কিন্তু চার্জার কি দেবে সেটাও দেখতে হবে। চলো আনবক্সিং করা যাক। পুরো সিল্ড প্যাক আছে যেমন দেখতে পাচ্ছ। হালকা করে পলিথিনটা কেটে দিই, তো এএসএমআরও হয়ে যাক। পুরো ফ্রেশ একদম বক্স আছে, দেখতেই পাচ্ছ। এটা হলো আমাদের নোট 14 5G। এবারে সিল দেওয়া আছে, সিল কাটা যাক। সিল কাটার ডান। টপ বক্সই আজকাল স্লো মোশনে পড়ছে, এমন কি জানো তোমরা? পড়বে বন্ধুরা, চিন্তা করো না, পড়বে, আর একটু টাইম দাও। প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো রেডমির ব্র্যান্ডিং। এর ভেতরে কি কি আছে দেখি আগে। সিম ইজেক্টর টুল আছে, তার সাথে কিছু কুইক স্টার্ট গাইড আছে, আর ভাই একটা কেসও দিয়েছে। ইউজুয়ালি যে কমপ্লিমেন্টারি কেসটা দেওয়া হয় সেটা ম্যাক্সিমাম টাইম ক্লিয়ার কেস হয়, মানে একদম ট্রান্সপারেন্ট কেস, বাট এইতে আমরা পাচ্ছি একটা সুন্দর টেক্সচার ওলা ব্ল্যাক কেস। ম্যাট ফিনিশের একটা টেক্সচার আছে, তার সাথে রেডমির ব্র্যান্ডিংও আছে। বেশ ভালো লাগলো এই কেসটা দেখে। নেক্সট আমাদের ফোনটা বেরোচ্ছে, ফোনটা সাইডে রেখে দিই। কি কালার দিয়েছে সেটাও দেখতে হবে। আর নিচে আমরা পেয়ে যাচ্ছি চার্জার। হ্যাঁ ভাই, এটাই তো দেখতে চাইছিলাম। 45 ওয়াটের টার্বো চার্জার আমরা বক্সের ভেতর থেকে পেয়ে যাচ্ছি। আর এখানে আমাদের টাইপ A টু টাইপ C কেবলও দিয়েছে, ভালো কথা। এগুলো সব সাইডে করো। মেন হলো আমাদের ফোন, দেখি ভাই কেমন বেরোয়। ও হেভি ভাই, কালারটা তো ভালো। তার সাথে আমি দেখাতে চাই এতে আমরা সেম কালারে কিন্তু 4টে ডিফারেন্ট শেডস পাচ্ছি, যেটা ভাই হেভি লাগলো। আর এই ডিজাইনটা ইউনিক ডিজাইন লাগলো। এতগুলো ফোন আনবক্সিং করেছি, তার মধ্যে এই ডিজাইনটা কিন্তু একটু আলাদা, মানে ক্লোজলি দেখলেই বুঝতে পারবে। এখানে পার্পেলেরই একটা, দুটো, তিনটে, চারটে শেড আছে, কিন্তু ক্যামেরা মডিউলের আবার শেডটা পুরো আলাদা। প্লাস এটা ক্যামেরা মডিউলটা বেশ সুন্দর করে উঠে আছে, আর একটা ওয়াটার ড্রপলেট এফেক্ট হয় না, সেই টাইপের এফেক্ট তুমি পাবে। কিন্তু এই ফোনের ক্যামেরা কেমন, পারফরমেন্স কেমন, গেমিং করে আমরা কত FPS পাচ্ছি, সবকিছু দেখা হবে। তার আগে ফোনটা অন করা যাক। ভাই আমার এখনো মনে আছে যখন আমরা পাবজি খুব খেলতাম, তখন আমার ম্যাক্সিমাম বন্ধুদের কাছে কিন্তু রেডমি এই নোট সিরিজের ফোন ছিল। তো অ্যাকচুয়ালি এখন গেমিং করে কেমন আমাদের এক্সপিরিয়েন্স হয় সেটাও আমরা দেখবো। এখানে আমরা হাইপার ওএস পাচ্ছি, ভালো কথা। আর আমাদের ফোন স্টার্টও হয়ে গেছে। ডিজাইনের যদি কথা বলি তাহলে পেছনের এই সুন্দর প্যাটার্নটা তো আছেই, তার সাথে ক্যামেরা মডিউলটা বেশ সুন্দর লাগছে। ওভারঅল একটা স্লিক এলিগেন্স ফিল তো তুমি পাবে, বাট এটা আবার এভরিডে ইউজের জন্য কিন্তু প্র্যাকটিক্যাল। যার মানে ডিজাইন এমন কিছু না যে ভাই খুব চোখে লাগবে। বেশ সুন্দরের মধ্যে একটা ইউনিক ডিজাইন দিচ্ছে, আর আবার 20,000 এর আন্ডারে কিন্তু। এবার বন্ধুরা আমাদের যে ফোনটা আছে সেটা কিন্তু ডিউরেবিলিটির দিক থেকেও কিন্তু টপ নচ আছে। মানে প্রথমত এতে তুমি IP64 এর প্রোটেকশন তো পাচ্ছই, তার সাথে আমরা এই ডিসপ্লেতে পাচ্ছি কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, যার মানে হালকা ফুলকা যদি ইম্প্যাক্টও হয় তোমার ডিসপ্লেতে কিন্তু কোনো আঁচড়ই আসবে না। Redmi Note 14 5G অফার করে ব্রিলিয়েন্ট স্পিকার এন্ড ডিসপ্লে এই সেগমেন্টে পার্টিকুলারলি। এতে আমরা ডুয়াল স্টেরিও স্পিকারস পাচ্ছি, যাতে কিন্তু ডলবি অ্যাটমোস আছে। এবার অন করার পরে যদি তুমি ডিসপ্লে দেখো, ডিসপ্লেটা বেশ ভালো ক্রিস্প আর শার্প আছে। আর কেনই বা থাকবে না, কারণ এতে যে 6.67 এর ডিসপ্লেটা আছে সেটা কিন্তু অ্যামোলেড ডিসপ্লে উইথ ভেরি থিন বেজেল। যদি তুমি ইউটিউবে ভিডিও চালাও তাহলে তুমি কিন্তু এখানে 1440p 60 ফ্রেমস পার সেকেন্ডে কিন্তু HDR কন্টেন্ট এনজয় করতে পারবে। আর ডিসপ্লেটা খুবই সুন্দর। এই ডিসপ্লেটার আর একটা জিনিস যেটা আমার ভালো লেগেছে সেটা হলো স্মুথনেস। যেহেতু তুমি এতে 120 হার্টজের রিফ্রেশ রেট পাবে, সেই কারণে এটা কিন্তু খুবই স্মুথ। তার উপরে বন্ধুরা BGMI দেখতেই পাচ্ছ ডাউনলোড করা হয়ে গেছে। গেমিং করার সময়ও কিন্তু আরো এই 120 হার্টজের স্মুথনেসটা ফিল করতে পারো। আর এমনি যদি তুমি এটা আউটডোরে ইউজ করো তাহলে তাদের কোনো প্রবলেম হবে না, কারণ এতে তুমি পেয়ে যাচ্ছ 2100 নিটসের পিক ব্রাইটনেস। আর বন্ধুরা এতে কিন্তু তুমি HDR10+ এর সাপোর্ট পাচ্ছ, যার কারণে তুমি এনহ্যান্সড ভিজুয়ালস পাবে। বা যদি একটুখানি যদি ফটো ঠিকঠাক করতে চাও তাতে কোনো প্রবলেম হবে না, কারণ এতে তুমি 100% DCI P3 কালার অ্যাকুরেসি পাবে। তার সাথে এটা TUV আই কেয়ার সার্টিফাইড, যার মানে চোখে বেশি স্ট্রেস পড়বে না লং আওয়ার্স অব্দি এর ডিসপ্লে ইউজ করলে। কিন্তু নেক্সট যদি আমি এর পারফরমেন্সের কথা বলি বা যদি এর ক্যামেরার কথা বলি, সেটা কেমন
কেমন হবে সেটাই হলো দেখার বিষয়। অলসো এতে তুমি মাল্টিটাস্কিং করতে পারবে, যার মানে ডিফারেন্ট অ্যাপস তো তুমি সুইচ করতেই পারবে, তার সাথে স্প্লিট স্ক্রিনের সাহায্যে কিন্তু দুটো অ্যাপ্লিকেশন একসাথে ইউজ করতে পারবে। এবার অ্যাকচুয়ালি কতটা ভালো প্রসেস হয় সেটা টেস্ট করার জন্য হালকা একটু বিজিএমআই খেলা যায়। বিজিএমআই খেলার আগে তো হালকা খেলবো বলেই প্রত্যেকবার শুরু করা হয়, তারপর একটু বেশি খেলা হয়ে যায়। কি করবো বন্ধুরা, চিকেন ডিনারের একটু খুব পুরনো আমার নেশা লেগে আছে। এমনি স্টেডিও স্পিকার সাউন্ড বাই দমদার আছে, তার উপরে 300% এর কিন্তু এখানে ভলিউম বুস্ট পাবে। মরে গেলে এনিমির ফুটস্টেপ শুনতে পাইনি সেই অজুহাতটা দিতে পারবো না, সেটা আমি বুঝে গেছি। জামা কাপড়ও পরাতে ভুলে গেছি, সরি। বাট দেখা যাক আমরা কটা কিলস করতে পারি। প্রথমত আমরা সেটিংসে চলে যাবো। সেটিংসে যাওয়ার পরে আমরা এখানে গ্রাফিক্সটা স্মুথ করে দেবো। স্মুথ করলে কিন্তু আমরা ফ্রেম রেট আলট্রা পেয়ে যাচ্ছি, তো আলট্রা ফ্রেম রেটটা আমরা অ্যাপ্লাই করে নেবো। হ্যাঁ, এবার যদি দেখো বিশাল স্মুথ হয়ে গেছে কিন্তু ভাই মার। তো আমি মরে গেলাম, সামনে 3জন ছিল, একটু স্ক্যাম হয়ে গেছিল, সরি। হ্যাঁ, মেরে দিয়েছি। এ ভাই পুরো ধোঁয়া করে দিল ভাই, তো হেভি মেরে দিচ্ছে। আরে মর রে, মেরে দিয়েছি। আরে গুলি ভাই, কি খেলছি ভাই, 3টে কিল ভাই, হেভি ভাই। গেম ভালো চলছে, চাপ নেই। মনে হচ্ছে অপোনেন্টও রেডমি নোট 14 5G ইউজ করছে, যেই কারণে ভাই আমাকে মেরে দিচ্ছিল বারবার। বাট বন্ধুরা, তার আগে আমি একটা জিনিস বলতে চাই, যে সফটওয়্যারের দিক থেকে কোনো চাপ হবে না, কারণ এর যে ইউআইটা আছে এটা হলো Xiaomiর HyperOS 1.0, যেটা Android 14 এর উপর বেস করে। আমাদের রেডমি নোট 14 5G কিন্তু সুপার পাওয়ার্ড বাই এআই, যার মানে আমরা মেইনলি 3টে জিনিস এআই এর সাহায্যে করতে পারবো। ফার্স্ট হলো এআই রেজার, যার মানে তুমি যে কোনো একটা অবজেক্টকে তোমার ছবি থেকে ইরেজ করতে পারবে। এবার এখানে আমরা ইরেজ অপশনে ক্লিক করব, করে কিন্তু এবার আমরা ঘোড়াটাকে সিলেক্ট করে নেবো খুব সুন্দরভাবে। সিলেক্ট করার পরে যদি তুমি দেখো ইনস্ট্যান্টলি ঘোড়া কিন্তু ভাই ছবি থেকে পুরো হাওয়া হয়ে গেছে। এটাই হলো আমাদের এআই রেজার টুলের পাওয়ার। নাম্বার 2 হলো আমাদের এআই ম্যাজিক স্কাই, যেখানে যদি আমি এখানে স্কাই অপশনটা সিলেক্ট করি তাহলে পুরো স্কাইটাকে কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। এবার এখানে ডিফারেন্ট স্কাই আছে যেটা আমরা সিলেক্ট করতে পারি। আমি এখানে ক্লিয়ার স্কাই সিলেক্ট করেছি, দেখি কেমন রেজাল্ট পাই। ক্লিয়ার স্কাই করলে পুরো কিন্তু তোমার আকাশটা পুরো পাল্টে দিচ্ছে, একটা ব্লু একদম ভাইব্রেন্ট সুন্দর আকাশ করে দিয়েছে। এখানে আমরা আরো ডিফারেন্ট টাইপ অফ স্কাই এর কিন্তু অপশনস পেয়ে যাচ্ছি, আর অপশন বাই চূড়ান্ত লেভেলের অপশন আছে, মানে একদম পুরো তোমার সানসেটের স্কাই এরও কিন্তু অপশন পেয়ে যাবে। আর জাস্ট ছবিটা দেখো ভাই, আলাদাই লাগছে। নেক্সট আমাদের কাছে আছে এআই অ্যালবাম। তো এখানে আমরা ডিফারেন্ট ছবি তুলেছি ময়দানে, স্পেসিফিক্যালি ঘোড়ার ছবি আছে। সিলেক্ট করে আমরা ক্রিয়েটিভিটিতে যাব, আর এখানে আমরা কোলাজ অপশন পাবো, যেটা আমরা ক্লিক করব। কোলাজ অপশন সিলেক্ট করার সাথে সাথে কিন্তু ডিফারেন্ট কোলাজ আমরা এখানে পেয়ে যাচ্ছি, আর এটাই হলো আমাদের এআই অ্যালবাম, যেখানে আমাদের ছবিটাকে খুবই সুন্দরভাবে কিন্তু এরকম অ্যারেঞ্জ করে রাখবে। এবার আমাদের রেডমি নোট 14 আমরা পাচ্ছি একটা সুপার লেভেলের ক্যামেরা, কারণ এতে আছে তোমার সোনির লেন্স, আর যে লেন্স না 50 মেগাপিক্সেলের সোনি LYT 600 এর সেন্সর। এবার আমাদের এই ক্যামেরায় কিন্তু আমরা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনও পাচ্ছি, তার সাথে এতে কিন্তু 2x ইন সেন্সর লসলেস জুমিং এরও অপশন পাবে। আর বন্ধুরা, এতে 0.6 এর আলট্রা ওয়াইড এরও অপশন আছে। এতে একটা সুপার রেজলিউশন অ্যালগোরিদম আছে, যার সাহায্যে খুব ভালো ছবি আসার কথা, আর আমরা কিছু ছবি তুলেওছি। চলো দেখা যাক রেজাল্ট কেমন এসেছে। প্রথমে আমাদের দিন শুরু হয়েছে কলকাতার রাস্তা থেকে। যদি তুমি দেখো এখানে রোডটা খুবই সুন্দর লাগছে, এখানে যে লিভস গুলো আছে সেটার গ্রিন টোনটাও কিন্তু ব্যালেন্সড আছে, খুব একটা বেশি গ্রিন করে দেয়নি বা খুব বেশি স্যাচুরেশন দিয়ে দেয়নি। নেক্সট কাকার টাকও একদম চকচক করছে, এমনকি দেখতে পাচ্ছ। এখানে যদি আমাদের হলুদ ট্যাক্সির ইয়েলো কালারটাও দেখো, সেটাও কিন্তু বেশ পপ করছে। এবার এটা একটা গাছের একদম ক্লোজ আপ থেকে ছবি তোলা হয়েছে, আর যদি তুমি দেখো ভাই গাছের প্রত্যেকটা টেক্সচার কিন্তু খুব ভালো করে এসেছে। মানে বেসিক্যালি যে প্রাইস সেগমেন্টে আমরা ফোনটা পাচ্ছি সেই অনুযায়ী যদি তুমি ছবিগুলো দেখো, বেশ ভালো ইন্টারেস্টিং রেজাল্টস এসেছে। মানে ঠিকঠাক তুমি যদি ফ্রেম সেট করে ফটোগ্রাফি করো তাহলে খুব সুন্দর কিন্তু আউটপুট পাবে। স্পেশালি যদি এই ছবিটা তুমি দেখো, এটা আমাদের ভিক্টোরিয়ার সামনে নেওয়া হয়েছে, আর যদি এর ডিটেলসে দেখো তাহলে f1.5 অ্যাপারচারে ছবিটা উঠেছে, যেই কারণে এই ব্যাকগ্রাউন্ডে সুন্দর একটা ব্লার তুমি দেখতে পাবে। আর ভিক্টোরিয়া যাওয়ার মেইন কারণ হলো এর জুম টেস্ট করার জন্য। জুম টেস্ট করার জন্য এই ভিক্টোরিয়ার উপরের পরিটা হলো বেস্ট। এখানে ভিক্টোরিয়া অনেক দূরে আছে, হয়তো দেখতেই পাচ্ছ না। তারপরে আস্তে আস্তে আমরা জুম করা স্টার্ট করেছি। এই যে আউটপুটটা আছে এটা কিন্তু অ্যাকচুয়ালি ভালো, মানে খুব একটা সাংঘাতিক ডিজিটাল জুম করে দিলে যে লস হয়ে যায় কোয়ালিটি, সেটা কিন্তু এখনো আসেনি। আর তারপরে ফাইনালি এটা একদম 100% জুমে আমরা ভিক্টোরিয়ার মাথার উপরের পরিটা কিন্তু দেখতে পাচ্ছি। এখানে ছবির কোয়ালিটি ভাই সত্যি ভালো, মানে এই পার্টিকুলার ছবিটা যদি তুমি দেখো, এখানে যদি ডিটেলস আমি যাই তাহলে দেখতে পাবে রেডমি নোট 14 তোলা 1.5 অ্যাপারচারে, আর এর ISO আছে 50, তার সাথে এটা 26mm এ তোলা হয়েছে। আর এখানে আমরা কিছু ঘোড়ার ছবি তুলেছি ভাই, আলাদাই আছে, পুরো ওয়ালপেপার ম্যাটেরিয়ালের ছবি আসছে। তো বন্ধুরা, ক্যামেরার দিক থেকে কোনো চাপ খাবে না, ভালো কোয়ালিটি উঠবে। তার সাথে ফ্রন্ট ক্যামেরায় সেলফিও তোলা যাক। এই সাবাস, ফ্রন্ট ক্যামেরার সেলফিও বেশ ভালো এসেছে, মোটামুটি কাজ চালানোর মতন হয়ে যাবে। আর যদি তুমি ভিডিও দেখো, এখানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন আছে, আর এখানে লোকজন প্র্যাকটিস করছে ভোরবেলা ময়দানে খেলার জন্য, তো সেটার ভিডিও নেওয়া হয়েছে। বেশ সুন্দর কোয়ালিটি এসেছে কিন্তু এই কুয়াশার মধ্যেও। আর বন্ধুরা, ব্যাটারি
ব্যাটারির দিক থেকেও চাপ নেই, সারাদিন ইউজ করার পরেও এতে কিন্তু ব্যাটারি মোটামুটি থাকবে, কারণ এতে আছে 5110 mAh এর ব্যাটারি। তার সাথে বক্সের ভেতরে তোমরা 45 ওয়াটের চার্জারও পেয়ে যাবে। ব্যাটারি পড়ে গেলেও পার্টসে চার্জ দিয়ে দেবে, কোনো চাপ নেই। Redmi Note 14 5G বুস্ট করে অল নিউ ব্রিলিয়েন্ট ডিজাইন, তার সাথে তুমি স্লিক এলিগেন্স পাবে উইথ এভরিডে প্র্যাকটিক্যালিটি। কারেন্টলি 6GB র্যাম আর 128GB স্টোরেজের ভেরিয়েন্টের প্রাইস হলো 18,999। তার সাথে বাকি ভেরিয়েন্টেরও কিন্তু প্রাইসগুলো যেমন কি দেখতে পাচ্ছ, 19,999 আছে একটা ভেরিয়েন্ট, যেখানে তুমি পাবে 8GB র্যাম আর 128GB স্টোরেজ। তার সাথে 21,999 পেয়ে যাচ্ছ তুমি 8GB র্যাম আর 256GB স্টোরেজ। তো ডেসক্রিপশনে লিঙ্ক আছে, কত প্রাইস চলছে সেটা চেক আউট করতে পারো। আর আজকে ভিডিও ধরাই আমাকে জানিও এই ফোনটা তোমাদের কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।